একদম কুড়মুড় কুড়মুড় করে একটা আওয়াজ হচ্ছে, আর এতটা সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। তেলে দেওয়ার কিছুক্ষণ বাদে কত সুন্দরভাবে এই কটকটিগুলো ফুলে উঠেছে। নাড়তে নাড়তে ঠিক এইরকম কালারটা চলে আসবে। এটা কিন্তু এখনো আমি এই হালকা আঁচেই ভেজে নেব। নমস্কার বন্ধুরা, মৌমিতাই আমি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম একটা অসাধারণ রেসিপি, সেটা হলো কটকটি ভাজা। আমরা এই কটকটি ভাজা ছোটোবেলায় খুব খেতাম। যখন ছোট ছিলাম 1 টাকা নিয়ে দোকানে চলে যেতাম। আমরা দোকান থেকে গিয়ে এই কটকটি ভাজাগুলো কিনে খেতাম। সেই কটকটি ভাজা এখন কিন্তু আর দোকানে দেখতে পাওয়া যায় না। এই কটকটি ভাজাই আজকে আমি বানাবো। এখন আমরা 1 টাকা নিয়েই দোকানে আগে ছুটে যেতাম কিছু কেনার জন্য। এখন এসব বাচ্চারা অন্য অন্য নতুন নতুন সব জিনিস খাওয়া শিখেছে, যেমন বিস্কুট, চিপস, আরও অনেক কিছু জিনিস। তখন আমাদের বেলায় এইসব জিনিস আমরা খেতাম না। সেই কটকটি রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেমন সহজভাবে বানানো হয়ে যায় আর এই কটকটি ভাজা খেতেও খুব ভালো লাগে। এখন যেসব বাচ্চারা খায় না, ওদেরকে বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে। তো বন্ধুরা চলুন এই কটকটিটার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন রেসিপিটা শুরু করে দিই। এই কটকটি ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা। ময়দাটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। ময়দাটা দেওয়ার পরে মাঝখানটাতে ঠিক আমি এইভাবে গোল করে ফাঁক করে নেব। এখানে আমি আর একটু কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেবো এখানে 4 চামচ চিনি গুঁড়ো। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেব, কারণ হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর দেবো কালো জিরে। আবারও সব কিছু দিয়ে মাঝখানটা ঠিক এইভাবে ফাঁকা করে নিলাম। এখানে দিয়ে দেবো 1 কাপ দুধ। এখানে আমি দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি। এইবার আমি এইখানে দেব ঘি। এখানে আমি প্রায় 2 চামচের মতো ঘিটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এইখানে ঘিয়ের পরিবর্তে আপনারা তেলটাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে এর যতটা স্বাদটা লাগবে সাদা তেলের ক্ষেত্রে ঠিক অতটা ভালো লাগবে না। সেই জন্য আপনারা যদি এইগুলো বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, ঘিটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা ঠিক এই রকমভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করলে হবে না, তারই মধ্যে একটু নরম রাখতে হবে। এখন এই ডোটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, কারণ এখানে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। আপনারা যদি গোটা চিনি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি গুঁড়ো চিনি দিয়েছি, চিনিটা একদম তো আমার গলেই গেছে। এইবারে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে এবারে বেলে নেব। বন্ধুরা, এখানে একটা ডো আমি নিয়ে নিয়েছি বেলনির উপরে। এবার এটাকে আমি একটু বেলে নেব। এটা খুব বেশি পাতলা করে বেলবো না, রুটি যেমন হয় সেরকমের থেকে একটু মোটা রাখবো। বন্ধুরা দেখুন, ঠিক এইরকমভাবে মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। এইবার আমি এটাকে চৌকো করে একটু ভালো করে শেপ দিয়ে কেটে নেব, তাহলে এই কটকটি ভাজার শেপগুলো খুব ভালো আসবে। এই সাইডেরগুলো তুলে রেখে দেব, এইগুলোকে আমি আবারও বেলে করে নেব। এইবার এখান থেকে আমি ঠিক এই রকমভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করে কেটে নেব লম্বা করে। দেখুন বন্ধুরা, প্রথমে এরকমভাবে লম্বা লম্বি কেটে নিয়েছি। এবার এটাকে আমি আড়ে কেটে নেব। ঠিক এই রকম করে সাইজ করে আমি কেটে নেব। এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব।
এরকমভাবে কাটবো আর একটু একটু করে সরিয়ে সরিয়ে রাখবো। দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। আমরা যখন দোকান থেকে কিনে খেতাম ঠিক এই রকমই এই কটকটি ভাজার শেপটা থাকতো, সেই জন্য আমি এই রকমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেও এইগুলো বানিয়ে নিতে পারেন। সব কাটা হয়ে গেছে, এগুলো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। এইভাবে একটা প্লেটের মধ্যে আমি তুলে তুলে এইভাবে রেখে দেব। বন্ধুরা এখানে কটকটিগুলোকে দেখো সব তুলে নিয়েছি একটা থালার মধ্যে। আবারও যে ডোটা ছিল ঠিক এরকমভাবে কটকটি ভাজার মতন করে শেপ দিয়ে কেটে নেব। বন্ধুরা এখানে কটকটিগুলো সব বানানো হয়ে গেছে, দেখুন কত হয়েছে। আর এখন উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দেব এই কটকটিগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল। আর এই কটকটিগুলো ভাজার জন্য সাদা তেলেই ভাজতে হবে, সর্ষের তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। বন্ধুরা যেহেতু এটা আজকে আমি ময়দার এই কটকটি ভাজাগুলো বানাচ্ছি আর ময়দারই হয়, এই ময়দা কিন্তু ভাজার সময় আঁচটা একদম কম রাখতে হয় আর তেলটাও একদম হালকা গরম হলে তখন ময়দার জিনিসগুলো ছাড়তে হয়। সেই রকমভাবেই আজকে আমি এই হালকা গরম তেলের মধ্যেই কটকটিগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ঠিক এই রকম তেলটা গরম থাকতে হবে। বন্ধুরা কটকটিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে খুন্তি দিয়ে ঠিক এইভাবে নেড়ে দিচ্ছি। দেখুন কেউ কার গায়ে জড়িয়ে নেই, কত সুন্দরভাবে ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা তেলে দেওয়ার কিছুক্ষণ বাদে কত সুন্দরভাবে এই কটকটিগুলো ফুলে উঠেছে। এইগুলোকে ঠিক এইরকমভাবে নেড়ে নেড়েই একদম হালকা আছে একটু টাইম ধরে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে ঠিক এইরকম কালারটা চলে আসবে। এটা কিন্তু এখনও আমি এই হালকা আঁচেই ভেজে নেব। যতটা হালকা আঁচে ভাজা হবে এই কটকটিগুলো তত ভেতর থেকেও খাস্তা হবে। বন্ধুরা এখানে কটকটিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, একদম দোকানের মতো। এই কটকটিগুলো এখন আমি তুলে নেব তেলটা ঝরিয়ে ঝরিয়ে। বন্ধুরা প্রথমের কটকটি ভাজাগুলো আমার তোলা হয়ে গেছে, বাকি যে কটকটিগুলো রয়েছে এইগুলোকেও ঠিক প্রথমের মতো করে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে আবারও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে থালা থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলেই হবে, তেলে লাগলেই এগুলো একদম ছেড়ে যাবে। বন্ধুরা এখানে কটকটি ভাজাগুলো দেখুন কত সুন্দরভাবে আমি খাস্তা মুচমুচে করে ভেজে নিয়েছি। আর আওয়াজটা শুনুন একবার, আওয়াজটা শুনে বুঝেই গেছেন যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে আজকের এই কটকটি ভাজাগুলো। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের মতো। বেকারি স্টাইলে ঠিক এইরকমই কিন্তু কটকটি ভাজাগুলো দোকানে কিনতে পাওয়া যায়। আর কতটা সুন্দর লাগছে, এতটা লোভনীয় যে দেখলেই বানাতে ইচ্ছা হবে। আর একবার বানিয়ে খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। এটা যেমন আপনারা চায়ের সাথেও খেতে পারবেন, আর বর্ষার সময় যখন বৃষ্টি হবে এই কটকটি ভাজাগুলো খেতে মন্দ লাগবে না। যেমন চায়ের সাথেও ভালো লাগবে সেরকম অন্য টাইমেও, যে কোনো টাইমে টুকটাক খিদের সময় এই কটকটি ভাজাগুলো নিয়ে খেলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা একটা খেয়ে দেখাবো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একটা আমি কটকটি ভাজা হাতে নিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে দেখবো ভেতরটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। একদম কুড়মুড় কুড়মুড় করে একটা আওয়াজ হচ্ছে আর এতটা সুন্দর স্বাদ হয়েছে। আমি যেমনভাবে বানালাম আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এতটা সুন্দর খেতে হয়, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আর আজকের এই কটকটি ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আপনারা যারা আমার রেসিপিগুলো দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব
ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আমার এইরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা।